কতটুকু নিরপেক্ষতা বজায় রাখা তারা? এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে আমাদের অনেক পার্টির পক্ষ থেকে, রাজ্য দপ্তরের পক্ষ থেকে অনেক অভিযোগও কিছু গেছে, অনেকগুলো গেছে, এবং কয়েকটি যে ঘটনা আপনারা জানেন যে কয়েকটি ঘটনা সাসপেনশন হয়েছে, অনেক কর্মচারী তারা নিরপেক্ষতা বজায় রাখার এখানে করতে পারেনি, বজায় করতে পারেনি, তার জন্য সাসপেনশন হয়েছে। এবং এখন পর্যন্ত দেখা যায় যে ইলেকশন কমিশন নিরপেক্ষতাই বজায় রাখছে, এবং আমরা বিশ্বাস করি ইলেকশন কমিশন এটা বজায় রাখবেন। মানুষের গণতন্ত্রের অধিকার এটা ফিরিয়ে দেবেন, গণতান্ত্রিক অধিকার মানুষের প্রয়োগ করতে পারবেন। এবং ইলেকশন কমিশন যে বলেছে জিরো ভায়োলেন্স, এই জিরো ভায়োলেন্স তার মুখে বললে হবে না, কার্যক্ষেত্রে করতে হবে। এবং আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা আমাদের প্রতি আমরা বিশ্বাস করি। টিএন শাসনের আমলে আমরা দেখেছি ইলেকশন কমিশনের কাছে যে ক্ষমতা আছে, টিএন শাসন যেভাবে প্রয়োগ করেছে এই রাজ্যে গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে, আমাদের সিইউ এখনকার যে আমাদের ইলেকশন কমিশন এটা তারা রক্ষা করবে। অশুভ জুট কাকে বলে? অশুভ জুট হচ্ছে যারা মানুষের জন্য অশুভ করে। আমাদের সরকার বিজেপি পার্টিকে সরাতে চায়, বিজেপি সরকারকে তারাকে উঠাতে চায়। আমাদের রাজ্যে বিজেপি যা করেছে মানুষ ঘৃণা করছে, মানুষ খুব প্রকাশ করছে, মানুষ বলছে আমরা ভুল করেছি বিজেপিকে এনে। এই বিজেপি গণতন্ত্রকে ধূলিসাৎ করছে, বিজেপি ধর্ম নিরপেক্ষতাকে ধূলিসাৎ করছে, বিজেপি সংবিধানকে মানছে না, বিজেপি মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে। তাহলে এই যখন গণতন্ত্র যখন থাকে না, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা যখন থাকে না, এই অধিকার যখন থাকে না, সংবিধান রক্ষা করা যখন দায় হয়ে পড়েছে, তখন সিপিআইএম, বামফ্রন্ট, কংগ্রেস মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য, মানুষের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য সিপিআইএম, বামফ্রন্ট, কংগ্রেস জোট করেছে। এটা কোনোভাবেই অশুভ না, এটা বিজেপির জন্য অশুভ হতে পারে, কিন্তু রাজ্যের জনগণের জন্য অশুভ।